আমাদের ঢাকাতে এখন মোটা দাগে ভালো রাস্তা আছে দুইটা। এটাই হলো হিস্টোরিক্যালি যেটা থাকে, স্ট্রিট অ্যান্ড অ্যাভিনিউ, যেটা দুইটা রাস্তা আছে। একটা রাস্তা যদি ধরেন আপনি উত্তরা থেকে শুরু করে শাহজাদপুর, বাড্ডার, এই কুড়িল টুরিল হয়ে টয়ে যে এই রাস্তাটা একেবারে মতিঝিলকে কানেক্ট করেছে, এই রাস্তাটা। দ্বিতীয় রাস্তাটাকে যেটাকে আমরা ভিআইপি বলি, ভিআইপি রোড বলি, যেটাকে আপনার প্রেসিডেন্টের বাসা থেকে শুরু করে কাকরাইল, পল্টন হয়ে টয়ে একেবারে এয়ারপোর্ট, একদম এয়ারপোর্ট চলে গেছে। এই দুইটা হচ্ছে আমাদের মেইন সড়ক ঢাকাতে। আরেকটা আমরা বলতে পারি যেটা নিউ মার্কেট থেকে শুরু করে গাবতলী পর্যন্ত, হ্যাঁ বলতে পারেন, তিনটি সড়ককে আমরা যদি এবং এই প্রত্যেকটা রাস্তা কিন্তু 8 লেনের রাস্তা। কিন্তু আপনি যদি রাতের বেলার রাস্তাটা দেখেন, প্রতি পাশে এখানে 4 লেন আছে, আমি হিসাব করে দেখেছি এই রাস্তাগুলোতে। তাহলে 4 লেনের রাস্তায় আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফুটপাথটা আর একটু বড় করা দরকার, হাঁটার উপযোগী করা দরকার, ফেরিওয়ালা মুক্ত করা দরকার, গ্র্যাজুয়ালি দোকান মুক্ত করা দরকার। হ্যাঁ, দোকান ধরে দোকান তো পুশ করে ওইদিকে নিতে হবে, ফুটপাথটা বড় করতে হবে। আমাদের যে লেন, এই একটা লেন আপনার বাসের জন্য গুড এনাফ, আপনাকে শুধু এটাকে ডেডিকেটেড করতে হবে, মাঝখানে রড টড হাবিজাবি যা দিয়ে টিয়া এটাতে যেন অন্য কেউ ঢুকতে না পারে। সিম্পলি আমাদের যেহেতু ওয়েদার ডেন্স ওয়েদার, আপনার এখানে এসি বাস দরকার এবং সবগুলো বাস দোতলা হইতে হবে এবং এগুলোকে পরিবেশ বান্ধব করা দরকার। এখন ইউরোপে আমি যে প্রযুক্তি দেখে আসছি, আপনার পানি দিয়ে যে গ্যাস তৈরি করতেছে, আমি সায়েন্স ভালো বুঝি না, এটা কি আবার তেলে রূপান্তরিত করে অথবা আপনার পাওয়ারে রূপান্তরিত করে সেটা দিয়ে তারা বাসটা চালাচ্ছে। আমাদের তো সান আছে, ধরেন আমাদের 8-9 মাস তো ভালো সূর্যের আলো থাকে। আপনি যদি পুরো ডেকটাকে সোলার করে দেন, আপনি এটা দিয়ে কিন্তু আপনি তেল গ্যাসের বিকল্প একটা আয়োজন এখানে করতে পারবেন, অথবা যদি ইলেকট্রিক করে ফেলেন, যে কোনো অপশন আছে। অতএব এটাকে পরিবেশ বান্ধব আরামদায়ক করার সুযোগ আছে দোতলা বাস করে দিলে, এবং নারী পুরুষের জন্য আলাদা একতলা দোতলা যেটা করে দেবেন আলাদা, যাদের প্রাইভেসি তাদের থাকে আর কি। সেইটা করার জন্য ধরেন এরকম বাস দুনিয়াতে অলরেডি আছে। অপশন হচ্ছে দুইটা। আপনি যদি লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট করতে চান, লোকাল যুবকদের যদি ক্যাপাসিটি ডেভেলপ করতে চান, তাহলে আপনি টেকনোলজি ট্রান্সফার করার ব্যবস্থা করেন, আমাদের প্রযুক্তিবিদদেরকে কাজে লাগান, আমাদের তরুণদেরকে দিয়ে বিআরটিসির যে ডেপো আছে যারা বাস বানায় সেখানে এটা করবেন। যদি মনে করেন যে জাস্ট টু লেন্দি, তাহলে প্যারালালি 50-50 করেন। কিছু বাস আপনি ইমিডিয়েটলি কিনে নিয়ে আসেন উইথ ট্রান্সফার টেকনোলজি, যেটাকে আপনি রাস্তায় ডিপ্লয় করেন, অ্যাটলিস্ট 2-3টা রাস্তাতে শুরু করে বাকিটা হচ্ছে আপনি বিআরটিসির যে ডেপো আছে, যে প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে আপনি এটা প্রডিউস করা শুরু করেন। এটা করে রাস্তায় নামান, আপনি দেখবেন ট্রাফিকের 50% একদম ড্রপ করবে। আপনি তখন ওই যে অটো রিক্সা, মোটর বাইক, এইটা সেটা করতে হবে না, কারণ মানুষ একটা কমফোর্টেবল জার্নির স্পেস পাবে। ওটা পাইলেই তো আপনার আলটিমেটলি মার্কেট তো যোগানের সাথে সম্পর্কিত। যেই শহরে অটো রিক্সার ডিমান্ড আছে, সেখানে মানুষ তো অটো রিক্সা চড়বে, কারণ তার বিকল্প কোনো ট্রান্সপোর্ট নাই। যেই রাস্তায় উবার অথবা আপনার ওভাইর মোটর বাইকে ওঠার ডিমান্ড আছে, বাস্তবতা আছে, সে তো এখানে চড়বে, তার কোনো বিকল্প নাই। অতএব ওটা আপনি আইন করে ইনফ্যাক্ট বন্ধ করতে পারবেন না, বরং আপনি বেটার বিকল্পটা হাজির করেন। বেটার বিকল্পটা হাজির করলে দেখবেন মার্কেট ইকোনমিতেই আপনার স্লোলি সেটা ফেড আউট হয়ে যাবে। সমস্যাটা আসলে অর্থনীতির সমস্যাটা। এখানে ফুটপাতে হকাররা বসে আছে, তো ফুটপাতে নৈরাজ্য, রাস্তায় প্রচুর রিক্সা চলছে অথবা অটো চলছে, তো রাস্তায় নৈরাজ্য, প্রচুর দোকানপাট যেখানে সেখানে হচ্ছে, রাস্তাঘাট দখল করে এখানে নৈরাজ্য। বাস্তবতাটা আসলে এইখানে না, বাস্তবতাটা হচ্ছে অর্থনীতির। একটা মানুষ কেন ঢাকাতে আসে, ঢাকাতে কেন তাকে আসতে হয়, ঢাকা শহরে কেন 80-র মতো ছোট বড় বস্তি আছে, ঢাকা শহরের 40% মানুষ কেন ভাসমান, রাস্তায় কেন লক্ষ লক্ষ মানুষ ঘুমায়, এর সাথে সম্পর্ক হচ্ছে অর্থনীতি। ওটাকে যদি আপনি রাষ্ট্র আকারে হ্যান্ডেল করতে না পারেন, সিম্পলি ট্রাফিক সিস্টেম, লেন, ব্যাটারি, রিক্সা। আপনি সকালবেলা, আমার তো গাড়ি নেই, ধরেন আমি বাসে উঠি, আমি সিএনজিতে উঠি আমার সামর্থ্যের মধ্যে। এখন সকালবেলা ধরেন বাসে আপনি টাকা নিয়ে রাস্তায় বসে আছেন, কোনো ট্রান্সপোর্টে আপনি উঠতে পারবেন না অফিস আওয়ারে, সিম্পলি জ্যাম প্যাকড, কোনো বাসে ওঠার মতো কোনো অবস্থা নাই। শুধুমাত্র শক্ত সামর্থ্য ইয়াং ধাক্কায় উঠে যাইতে পারবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো করে আপনি বাসে উঠতে পারবেন। মেয়েদের কথা চিন্তা করেন, সকালবেলা কোনো বাস মেয়েদেরকে নিতে চায় না অফিস আওয়ারে, অফ পিক এবং পিকে সব জায়গায় দেখবেন মহিলারা লাইন ধরে দাঁড়ায় আছে, আধা ঘন্টা 40 মিনিট এক্সট্রা টাইম তাকে লাইন ধরে দাঁড়ায় আছে। আবার একই রুটে একজন মহিলার সিএনজিতে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য নাই। তাহলে সংকটটা কোথায়, সে কি করবে?
তাহলে রাষ্ট্র যেহেতু তার প্রয়োজনটা মেটাইতে পারছে না, সে তখন অটোতে উঠতেছে। বাসে ওঠার অক্ষমতা, সিএনজি অ্যাফোর্ড করতে না পারা, এইটার মাঝখানে একটা সহজ ভাড়া হচ্ছে তার দ্রুততার হিসাব করলে, গতি হিসাব করলে সে এখন অটোটা ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি বাতিল কিভাবে করবেন? এর সাথে একটা বিশাল অর্থনীতি জড়িত আছে। যেই দেশে 40% গ্র্যাজুয়েট আন্ডার এমপ্লয়েড অথবা আনএমপ্লয়েড অবস্থায় আছে, 40 লক্ষ মানে মিলিয়নস আর কি, এটা আপনি কোনো হিসাবে যেতে পারবেন না, কোটি কোটি, সেখানে আপনি এটার বিকল্প অর্থনীতিটা কোথায়? আপনি শুধুমাত্র কৃষিতে কাজ করে না, এখানে কেন আসে, এগুলো তো ভেরি বুর্জুয়া টাইপের কথাবার্তা। আজকে শ্রম দিবস মানে ছিল, সারা দুনিয়াতে সেলিব্রেট হয়েছে। আমি যদি 8 ঘন্টায় 1000 টাকা কামাইতে পারি এবং আমার যদি বিকল্প থাকে আমি 8 ঘন্টায় 10,000 টাকা কামাইতে পারবো, কোন মানুষ যার ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে সে খেতে গিয়ে 1000 টাকা কামাই করার বদলে সে 10,000 টাকা কামাই করবে না? তাহলে কেন সে অটো চালাবে না? এর সাথে পুঁজির সম্পর্ক, যোগানের সম্পর্ক, ডিমান্ডের সম্পর্ক, আয় রুজির সম্পর্ক, বেটার লাইফের সম্পর্ক। না, কিন্তু বেটার লাইফের কথা যে আপনি বললেন, আসলে এই মানুষকে তো পঙ্গু করে দিচ্ছে। হ্যাঁ, করতেছে, কিন্তু পুরো জাতিকেই। হ্যাঁ, জীবনের জন্য করতেছে। মানুষ কেন করতেছে না? মানুষ জীবনের জন্য তো আপনি শহরকে, পুরো রাষ্ট্রকে মানে পলিউটেড করে ফেলছেন। কেন করলো? ঢাকা শহর তো পলিউশনে দম নেওয়ার মতো অবস্থা নাই। কারা করেছে? আমরা সবাই মিলে তো করেছি। তাহলে সমস্যা হচ্ছে রাষ্ট্র এই সংকটগুলোকে রাষ্ট্রের মতো করে হ্যান্ডেল করছে না, অ্যাড্রেস করছে না, রং পিপলদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এবং সমাধানটা অর্থনীতিতে দিতে হবে। আপনি যদি রংপুরে স্বাচ্ছন্দ্যের সাথে গ্রামে বসে সে 20,000 টাকা ইনকাম করতে পারে, কর্পোরেট এগ্রিকালচারাল সিস্টেম ডেভেলপ করতে পারেন যেখানে সম্মানজনকভাবে সে মজুরি করতে পারবে। চুরি ডাকাতি, এখন চোররাও যদি আন্দোলনের নামে, তাদের কি বৈধতা দেবে? না, সেটা তো বৈধতার প্রশ্ন, সে চুরি করছে না, এটা রাইট এক্সাম্পল না। একটা মানুষ শ্রম দিয়ে হালালভাবে রুটি রুজির ব্যবস্থা করছে, তার এইটাকে আপনি যেভাবে বাসের অব্যবস্থাপনা আছে, বাংলাদেশে দিলে সব বাস বন্ধ করে দেন। ঢাকা শহরে যে বাস চলতেছে অলমোস্ট সব বাস আপনাকে শাটডাউন করে দিতে হবে, আপনি দিয়ে দেন। আপনি তাহলে কোচ সার্ভিস বন্ধ করে দেন, ইন্টারসিটি সার্ভিস আছে। বাংলাদেশের কোনো কোচ রাইটলি ট্রাফিক রুল মেনে অন টাইমে ভাড়া নিয়ে রাইট গতিতে রাস্তা চালে না, তাহলে কোচ সার্ভিস আপনি ডেভেলপ করে দেন। রাস্তায় যেহেতু অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তায় মানুষের হাঁটাচলা বন্ধ করে দেন। এটা তো সলিউশন না। চুরি ডাকাতের সাথে সম্পর্ক না, এরা কেউ চোর না, এরা গতর খেটে খায়। অতএব তাদেরকে এই সম্মানের জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। তাকে সম্মানজনক বিকল্প আয়োজন না করে, তাকে শুধুমাত্র নৈরাজ্য সৃষ্টি করছে বলে তাকে আপনি উঠায় দেবেন। আপনি এমপি মন্ত্রীরা কয়টা গাড়ি নিয়ে চলে? একজন উপদেষ্টাকে কেন সামনে পিছনে 10টা গাড়ি নিয়ে চলতে পারবে? নাইম ভাই ডিএমপি কমিশনার ছিল, আমি ডিএমপি কমিশনারদেরকে দেখছি 8টা 10টা গাড়ি নিয়ে চলে। কেন তাকে এত গাড়ি নিয়ে চলতে হবে? ডিআইজিরা দেখছি ট্রাফিকের এই মোড় ওই মোড় বন্ধ করে দেয়, কারণ ডিআইজি স্যার এখন ডানে বামে ঘুরবে। তো নৈরাজ্য করছে বাংলাদেশের এলিটরা, বুর্জুয়ারা, যারা গাড়ির মালিক। অতএব গাড়ির মালিকদেরকে তো আপনি পানিশমেন্ট করছেন না। যারা অধিকাংশ ফ্যামিলির, যারা গাড়ির গুলশান বানানির 3টা 4টা গাড়ি মেনটেন করতেছে, তো তাকে আপনি কিভাবে পানিশমেন্ট করছেন? তাহলে নৈরাজ্যর প্রশ্ন গরিব মানুষের উপর দিয়ে ডিল করা যাবে না। রাষ্ট্রকে ইনসাফের সাথে ব্যবস্থাপনা তৈরি করতে হবে, যেন রাষ্ট্র সকল শ্রেণীর মানুষের জন্য নিরাপদ, আরামদায়ক, স্বাচ্ছন্দ্যে, কম ব্যয়ে, খরচের যানবাহনের ব্যবস্থা করতে পারে। টোটাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা দরকার আর কি। ঢাকার জনসংখ্যা কমাইতে হবে, ঢাকার সাথে কানেক্টিং যে জেলাগুলো আছে এবং বিভাগের সাথে আমাদের রেল ট্রান্সপোর্ট বাড়ানো দরকার, স্পিড আপ করা দরকার। আর থার্ড হচ্ছে আপনার গণপরিবহন বাড়ানো দরকার। এটা বাড়াইলে এবং লোকাল ইকোনমির বেস তৈরি করা দরকার। লোকাল যদি আপনি বাংলাদেশে 15 থেকে 20টা জেলাকে ইকোনমির হাব করতে পারেন, তখন দেখবেন এই যে জিনিসগুলো আছে আপনার এটা গ্র্যাজুয়ালি কমে যাবে। আপনার ঢাকা শহরে বস্তি থাকবে না, রাস্তায় কোনো মানুষ ঘুমাবে না, বঙ্গবাজারের মতো সারা দেশের ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করবে না, রিক্সা চালাইতে, অটো চালাইতে কেউ আসবে না। আপনি তো মেইন রোডের কথা বললেন। ঢাকা শহরের প্রত্যেকটা সহকারী গলি, উপসহকারী গলি, সিনিয়র সহকারী গলি, যুগ্ম গলি, অতিরিক্ত গলি, একটা গলির ভিতরেও 100 টাকা 150 টাকা রিক্সা ভাড়া আছে। এই রকম একটা মানে অগোছালো একটা শহর, এখানে আপনি কিভাবে যাতায়াতের ব্যবস্থা করবেন? তার সমাধানটা কি? মানে আপনি তো শুধু মেইন রোডের নৈরাজ্য তো মানে মানুষ প্রতিদিন দেখে, কিন্তু প্রত্যেকটা গলির যে দুরবস্থা, এরপরে চলছে কাটি ছিঁড়াছিঁড়ি যা আছে আপনার যাচ্ছে তাই অবস্থা আর কি। তাহলে টোটাল আবাসনের যে ব্যবস্থাপনা, আমরা কিভাবে থাকি শহরে এবং গ্রামে, এই টোটাল আবাসনের ম্যানেজমেন্টটা চেঞ্জ করতে হবে। আমাদের টাউন হল মডেলে আসতে হবে আপনার,
যে আপনি ভার্টিক্যাল বিল্ডিংয়ের দিকে যাবেন, বড় বড় বিল্ডিং করবেন, আপনি ল্যান্ড স্পেস বাড়াবেন, গ্রিন স্পেস বাড়াবেন, মানুষকে আপনার উপরের দিকে আসমানের দিকে নিতে হবে, মাটির দিকে নিতে হবে, দ্বিতীয় একটা বাংলাদেশ বানাইতে হবে মাটির নিচে, তাহলে হচ্ছে আপনার ওপেন স্পেস বাড়াবে। গ্রামে দেখেন এই যে আপনার বাড়ির মডেলে আমরা থাকি, 3 একর জমিতে 2 একর জমিতে দেখবেন একটা বাড়ি, 4টা-5টা ঘর, অধিকাংশ ঘরে মানুষ নাই, উপজেলা শহরে থাকে, জেলা শহরে থাকে, 3 একর জমি আপনি নষ্ট করে ফেলছেন, সার্ভিস দিবেন কিভাবে? তাকে তো আপনার মানে কনডেন্স করে এই মানুষগুলোকে বাড়ি থেকে উঠায় এনে তাকে লোকাল টাউন হলে মহল্লা তৈরি করতে হবে, যেই মহল্লাতে আপনি সেবার ব্যবস্থা করতে পারবেন। তা না হলে আপনি কোনো সেবা দিতে পারবেন না। তো সে অটো ছাড়া কি ব্যবহার করবে? তার বিকল্পটা কি? সে মেইন রাস্তা থেকে 10 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে থাকে, তার ইদার একটা অপশন হচ্ছে মোটরসাইকেল, সেকেন্ড অপশন হচ্ছে হেঁটে আসা অথবা অটো ব্যবহার করা। তো রাষ্ট্র আকারে আমরা কিভাবে বসতি করছি, এই বসতির টোটাল ম্যানেজমেন্টটাকে ওভারহলিং করতে হবে।